আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দুঃখিত বলে নিচ্ছি সবাইকে, কারণ অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি। মূলত আমার আম্মু হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যান এবং আমার ছোটো বোন তাড়াতাড়ি তাকে নিয়ে ঢাকাতে চলে আসে। তো ঢাকাতে আসার পর ডাক্তার দেখানো হয়। মোটামুটি একটু স্বাভাবিক হওয়ার পর আম্মু আবার বায়না করলো তার বাসায় যাওয়ার। তো বাসায় ফেরত যাবে, আমিও সঙ্গে যাচ্ছি। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির মধ্যে যাচ্ছি আমার মায়ের বাসায়। আর রাস্তাঘাট আশপাশে একটু ভিডিও করার চেষ্টা করেছি, সেগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আম্মুকে ল্যাবেইড হসপিটালে এবং আই হসপিটালে দেখানো হয়েছে। তার বিভিন্ন সমস্যা রয়েছে, তো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যান। তো এরপরে একবারে আমরা বাসায় ফেরত গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো। বাসায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হারমোনিয়াম, প্রায় 17 থেকে 18 বছর বয়স এই হারমোনিয়ামটার। আর এখানে দেখতে পাচ্ছেন আমার তবলা, আর ডান সাইডে রয়েছে আমার গিটার। এই সব কিছুই কিন্তু আমি গান প্র্যাকটিস করতাম এগুলো দিয়ে। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সব কিছুর সঙ্গে আমার, একদম ছোটবেলা থেকে। আম্মুর ড্রয়িং রুমের একটা কর্নারে এই শোকেসটা সাজানো আছে এভাবে। এই শোকেস ভর্তি আমাদের দুই বোনের অজস্র প্রাইজ রয়েছে। এর মধ্যে আমার ছোটো বোনের প্রাইজ একটু বেশি আছে, আমার একটু কম আছে, তবে আমাদের দুই বোনের প্রাইজগুলোই এখানে সাজিয়ে রাখা হয়। শুধু খেলার প্রাইজ না, এর মধ্যে রয়েছে আমাদের দুই বোনের বিভিন্ন সময় ক্লাসে পাবলিক পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করার বা A+ পাওয়ার সুবাদে যে কৃতি শিক্ষার্থী সম্মাননা দেওয়া হয়, সেই ধরনের ছোট ছোট কিছু ক্রেস্ট। এছাড়া নাচে গানে আবৃত্তিতে পাওয়া অনেক প্রাইজ এখানে রয়েছে। আম্মুর ড্রয়িং রুমের বাকি অংশটুকু আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, দেয়াল জুড়ে আমাদের দুই বোনের অনেক ছবি আছে। এখানে আমার ছোটো বোনের ছবি আছে, সে বাংলাদেশের হয়ে দেশের বাইরে খেলতে গিয়েছিল। আর প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সুন্দর ছবি আছে। এছাড়া আমাদের দুই বোনের একসঙ্গে প্রাইজ হাতে একটা ছবি রয়েছে, আর রয়েছে আমার গান গাওয়ার একটা ছবি। আর এই জায়গাটায় রয়েছে আম্মুর সুন্দর একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে আম্মুর ডাইনিং টেবিলটা একটু অগোছালো, আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে অনেক দিন পরে যেহেতু ঢাকা থেকে বাসায় ফেরত আসা হয়েছে, এই জন্য একটু অগোছালো। কয়েকদিন থাকতে থাকতে আবার গুছিয়ে নেওয়া যাবে। আর এই যে দেয়ালে দেখতে পাচ্ছেন আমার ছোটো বোনের ছবি, এই ছবিটাই কিন্তু ড্রয়িং রুমে বাঁধানো ছিল। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি। এই যে আরেকটা সেম ছবি। কথা বলতে বলতে একটু ছাদেও নিয়ে আসলাম আপনাদেরকে। দেখেন কি সুন্দর গাছ। অনেকেই এই ছাদে গাছ লাগায়, যেহেতু অনেকগুলো ফ্যামিলি থাকে এই বাড়িতে, সবাই কম বেশি এখানে গাছ লাগায় যার যার ইচ্ছা মতো। এই যে অ্যালোভেরাও দেখতে পাচ্ছেন। গাছগাছালির সঙ্গে আমার তো একটা ভালো সম্পর্ক আছে, সেটা তো আপনারা জানেনই। এখানে দাঁড়িয়ে শেখ রাসেল ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। ছাদের আশপাশে দেখতে পাচ্ছেন অজস্র গাছপালা। করোনার কারণে তো আসলে বেশি বের হওয়া হয় না, তাই এদিকে তেমন একটা আশাও হয় না। আর আমার আম্মু আর ছোটো বোন বেশিরভাগ সময় ওরা ঢাকাতেই থাকে আমার ছোটো বোনের খেলার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন চাল কুমড়া হয়েছে গাছে। আমার খুব ভালো লাগছে এই ছাদে এসে। এইবার এসেই দেখলাম এত গাছ লাগানো। এর আগে একটা কাকিমা থাকতেন, উনি প্রচুর গাছ লাগাতেন, তো ওনারা নিজেরা বাড়ি করে চলে গিয়েছেন, এজন্য আর তেমন গাছগাছালি আর ছিল না। কিন্তু এইবার এসে আমার খুব ভালো লাগছে, কারণ অনেকেই বোধহয় এখানে গাছ লাগানো শুরু করেছে যা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটায় যে একটা ঘর দেখতে পাচ্ছি, এইটা বোধহয় পায়রার ঘর, কারণ আমি এখানে দাঁড়িয়ে পায়রার শব্দ শুনতে পেয়েছি। আর ওদিকে আর আগাইনি, ব্যস্ততা ছিল, তাড়াতাড়ি কাপড়গুলো তুলে চলে গিয়েছিলাম। এই দিনের ভিডিও করা হয়নি,
পরের দিন ছিল আমার জন্মদিন 10ই আগস্ট। তো এই দিন আমি সকালবেলা উঠে যে রান্নাবান্না শুরু করছি, যেহেতু আম্মুর শরীরটা অনেক খারাপ সেই জন্য আমি নিজেই রান্নাবান্না সব করছি। তো এখানে গরুর মাংস রান্না হবে, কুরবানির মাংস। প্রয়োজনীয় মশলাপাতি সব দিয়ে এখন নাড়াচাড়া করছি। আমার আম্মুর বাসায় আসলে আস্ত মশলা দিয়েই গরুর মাংসটা রান্না হয় বেশিরভাগ। আপনাদেরকে একটু আমি আমার আম্মুর গ্যাসের চুলাটা দেখাই। অনেক সুন্দর এই চুলাটা, তেল মশলা ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না, অনেক বেশি সুন্দর। আর এই চুলাটা আমি খুব পছন্দ করি। এই চুলাটা কিন্তু পরিষ্কার করার নিয়ম হচ্ছে একদম চুলা রান্নাবান্না শেষ হলে ঠান্ডা হবে, তারপর চুলাটা পরিষ্কার করতে হবে। মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই ঝোলটা একটু কমলে চুলাটা বন্ধ করে নেওয়া যাবে। আর এখানে আমি মগজ রান্না করছি, কুরবানির মাংসেরই মগজ। তো এই মগজ রান্নাটা কিন্তু আমার আম্মু খুব পছন্দ করেছিলেন। মাংসের থেকেও মগজটাই বেশি মজা হয়েছিল আম্মু বলল। তো আমার কাছেও খুব ভালো লেগেছে, অসুস্থ মানুষ তাকে একটু রান্না করে খাওয়াতে পারছি। যেহেতু এদিন আমার জন্মদিন ছিল তো বাসায় অল্প স্বল্প কিছু আয়োজন করা হয়েছিল। এই কেকটা আমার ভাইয়া এনেছিল, আমার আন্টির ছেলে। আমি পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আর এই কেকটা আমার ছোটো বোন অর্ডার করেছিল আমার জন্য। দুইটা কেকই এত সুন্দর দেখতে, আর যতটা দেখতে সুন্দর তার চাইতে খেতে আরও বেশি মজাদার। ব্লু কালারের কেকটা চকলেট ফ্লেভারের ছিল, অনেক অনেক মজার ছিল। আর এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। তো দুটো কেকই অনেক বেশি মজাদার ছিল। আর আপনাদেরকে আমি একটু কেটেও দেখাবো, আপনারা দেখলেও বুঝতে পারবেন ভেতরটা কতটা সুন্দর ছিল। তো দুইটা কেক আমার দুই ভাই বোন অর্ডার করেছে, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো এখন আমরা একটু কেকটা কেটে নিই, চলেন। আসলে আমার আম্মুর শরীরটা অনেক খারাপ, তা না হলে বাদবাকি আয়োজনগুলো সব কিছু আম্মুই করতো। যেমন আজকে রান্নাবান্নাটা আমি করেছি, এই রান্নাবান্নার আয়োজনটাও কিন্তু আমার আম্মুই করতো। এই দিন আমি আমার বাবাকেও অনেক মিস করছিলাম। ছোটোবেলায় আমার জন্মদিনগুলো খুব স্পেশালি পালন করা হতো, আমার মনে আছে সেসব দিনের কথা। আমার খুব ভালো করে মনে আছে, আমি কখনো ভুলতে পারবো না এসব দিন। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন উনি জান্নাতবাসী হন। এই কেকটা তো কাটা আপনারা দেখলেন, এবার আমি ব্লু কালারের কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর। দুটো কেকের ভেতরটাই অনেক বেশি সুন্দর ছিল। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এখানকার আরও কয়েকটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ততক্ষণ সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।